আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন আরিফ এগ্রো ফার্ম প্রজেক্টের ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের আমি দেখাবো যে ঘুঘু পাখি এবং কবুতরের গ্রিড তৈরি করবেন কিভাবে। তো সেই প্রচেষ্টাই আজকে আপনাদের আমি দেখাবো। যারা কবুতর এবং ঘুঘু পাখি পালন করেন তো তাদের গ্রিড খুবই প্রয়োজনীয় একটা খাদ্য। তো বাজার থেকে গ্রিড কিনে আনা খুব বেশি একটা ভালো হয় না এবং ভালো কোনো মেডিসিন দেওয়া থাকে না। তো এর জন্য ভালো কোনো রেজাল্টও পাওয়া যায় না। ঘরোয়া উপায়ে আপনারা ভালো মানের কীট তৈরি করবেন কীভাবে, তো সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো প্রথম অবস্থায় আপনারা সংগ্রহ করবেন হলো তুলসী পাতা। তুলসী তুলসী পাতা এটা আপনারা সংগ্রহ করবেন। তারপরে আপনারা তুলসী পাতা নেওয়ার পরে নেবেন হলো পেয়ারা পাতা। তো পরিমাণ মতো পেয়ারা পাতা নেবেন এবং কম বেশি হলেও কোনো সমস্যা নাই। তো চেষ্টা করবেন যেগুলা পাতা নতুন হয়েছে, নতুন হওয়ার পরে কিছুদিন গেছে মানে একটু বড় বড় দেখা যায়, তো সেগুলো পাতা নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি যেরকম পাতা নিয়েছি তো সেরকম পাতা নেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে নেবেন হলো আপনার তো এরপরে নেবেন হলো যে ডিমের খোসা। তো আপনারা যে ডিমের খোসা ফেলে দেন, তো সেই ডিমের খোসাগুলো আপনারা জমিয়ে রাখবেন। কারণ গ্রিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার ডিমের খোসা। এরপরে আপনার একটা বড় একটা পাত্র নেবেন। তো সেখানে পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনার পেয়ারা পাতা এবং তুলসী পাতা এবং হলো আপনার ডিমের খোসা, এগুলো আপনারা একসাথে মিক্স করে মানে পরিষ্কার করে নেবেন। কারণ যেগুলো আপনার পাতা নিছেন তো এগুলাই আপনার অনেক জীবাণু থাকতে পারে। তো সেই জন্য আপনারা আপনার তুলসী পাতা এবং পেয়ারা পাতা এবং ডিমের খোসা এই তিনটাই আপনারা ভালো করে ধুয়ে নেবেন, যাতে কোনো জীবাণু না থাকতে পারে এবং কোনো ভাইরাস জানি আমার পাখি এবং কবুতরের ক্ষতি না করতে পারে। তো এর জন্য ভালো করে আমরা ধুয়ে নেব। কারণ আমি যেভাবে ভালো করে ধুতেছি তো আপনারা ঠিক সেভাবে ধোবেন, যাতে কোনো জীবাণু না থাকতে পারে। তো ধোয়া শেষ হলে পানিটুকু পুরাটুকু ফেলে দিবেন। আপনারা করতে পারেন, একবার ছাড়া দুইবার ধোয়া দিতে পারেন, যাতে আর একটু ভালো হয়। তো এরপরে আপনারা একটা পাত্রতে সব পাতা এবং ডিমের খোসা এক পাত্রে রেখে এটা আপনার রোদে শুকাবেন। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার সব উপকরণগুলো একবারে শুকিয়ে গিয়েছে। কারণ এগুলো আপনারা একটু গুঁড়ো করে নেবেন এবং চাইলে আপনারা এগুলো হাত দিলেই আপনার গুঁড়ো হয়ে যাবে। এবং কি আপনারা চাইলে এটা হাত দিয়ে গুঁড়ো করতে পারেন এবং চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো এটা আমি ব্লেন্ডার করব। তো ব্লেন্ডার করলে সবথেকে ভালো হয়। তো এই জন্য আমি ব্লেন্ডার করে দিয়ে দিব। তো ব্লেন্ডারে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ব্লেন্ড করে নেব। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমি ব্লেন্ড করে নিছি এবং ব্লেন্ডটা আমি একটু একবারে গুঁড়ো করি নাই, যাতে গুঁড়ো করে আপনার ইটের গুঁড়ার সাথে মিশে যাবে। তো এই জন্য একটু একটু বড় বড় রাখবেন, যাতে কবুতরগুলা ঠুকরে ঠুকরে খেতে পারে। তো এটা দেখতে পাচ্ছেন যে বাজার থেকে কিনে আনা গ্রিট। তো এটাকে দিয়ে আমি রিপেয়ার করে একবার ভালো করে গ্রিট তৈরি করব। তো এর জন্য আমি দুইটা প্যাকেট নিয়েছি এবং প্যাকেট নেওয়ার পরে আমি এগুলা দিয়েই সুন্দর করে গ্রিট তৈরি করব। তো এটা আমি যে ব্লেন্ডার করে রেখেছি তো সেগুলার সাথে মিশ্রণ করব। তো সেটা আমি দিয়ে দিতেছি, যাতে গ্রিটগুলো আরও ভালো হয়। এরপর আমরা গ্রিটগুলো দিয়ে দিয়েছি। তো এই গ্রিটগুলা আপনার ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খুবই ভালো করে মিশিয়ে নেবেন নাড়াচাড়া করে, যাতে সবগুলা ইটের গুঁড়োর সাথে আপনার যে উপকরণগুলো আছে সেগুলা ভালো করে মিশে যায়। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আপনারা সুন্দর করে মিশিয়ে নেবেন। তো এটা মিশানোর পরে আপনার পাখিকে আপনারা দিবেন। তো দেখবেন যে কিভাবে এই গ্রিটটা খেতে থাকে। তো আপনারা আমার ভিডিওতে দেখতেছেন যে আমি এইমাত্র কিডনি বানিয়ে আমার পাখিকে দিলাম। তো কিভাবে মানে পাগল হয়ে যাইতেছে যে খাওয়ার জন্য, যে কিভাবে খাইতেছে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে আমার পাখিগুলা কীরকম গ্রিট খায়। তো চাইলে আপনারা এইভাবে গ্রিট তৈরি করতে পারেন। আল্লাহর রহমতে আপনার ঘুঘু পাখি এবং কবুতর খুব সুস্থ থাকবে এই গ্রিটটা খেয়ে এবং এই গ্রিট খাওয়ার জন্য অনেক পাগল হয়ে যাবে। তো ধন্যবাদ।